আসসালামু আলাইকুম, দিস ইজ মেহেদি হাসান আর আপনারা দেখছেন ফিল দ্য ফিউচার। প্রশ্নোত্তর সিরিজের প্রথম সেশনের অষ্টম এপিসোডে আপনাকে স্বাগতম। আজ আমাদের একটি প্রশ্ন নিয়ে উত্তর শুরু। তবে শুরু করার আগে বলে নিতে চাই, আমাদের করা উত্তরের কোন কোন অংশ আপনার সাথে মিলে গিয়েছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং যদি না মেলে তবে কী সংযোজন বা বিয়োজন করার দরকার ছিল সেটিও কমেন্ট করতে একদমই ভুলবেন না। চলেন শুরু করি। জীবনের কোন কোন ক্ষেত্রে স্বার্থপর হওয়া উচিত এবং কেন? আমি আবার বলছি, আজকের প্রশ্নটি ছিল জীবনের কোন কোন ক্ষেত্রে স্বার্থপর হওয়া উচিত এবং কেন। পয়েন্ট নাম্বার 1, ক্ষমতা হাতে পেতে হলে আপনাকে স্বার্থপর হতে হবে। পয়েন্ট নাম্বার 2, যুদ্ধের ময়দানে বিজয়ী হতে হলে আপনাকে স্বার্থপর হতে হবে। পয়েন্ট নাম্বার 3, শত্রুকে পরাভূত ও পরাস্ত করতে হলে আপনাকে স্বার্থপর হতে হবে। পয়েন্ট নাম্বার 4, কাঙ্ক্ষিত উদ্দেশ্য সাধন করতে হলে আপনাকে স্বার্থপর হতে হবে। পয়েন্ট নাম্বার 5, নিজের প্রেমিক অথবা প্রেমিকাকে জয় করার জন্য আপনাকে স্বার্থপর হতে হবে। পয়েন্ট নাম্বার 6, অন্যের দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনাকে স্বার্থপর হতে হবে। পয়েন্ট নাম্বার 7, রাতারাতি জনপ্রিয় হওয়ার জন্য আপনাকে স্বার্থপর হতে হবে। পয়েন্ট নাম্বার 8, নিজেদের সুখের বন্দোবস্ত করার জন্য আপনাকে স্বার্থপরই হতে হবে। পয়েন্ট নাম্বার 9, ভবিষ্যৎ নিশ্চয়তার জন্য আপনাকে স্বার্থপর হতে হবে। পয়েন্ট নাম্বার 10, আত্ম উন্নয়ন এবং ব্যক্তিগত গঠনের জন্য আপনাকে স্বার্থপর হতে হবে। পয়েন্ট নাম্বার 11, একজন সুবিচারক, নীতিবান এবং মানবিক মানুষ হতে হলে আপনাকে কখনো সখনো স্বার্থপর হতে হবে। পয়েন্ট নাম্বার 12, নিজেকে ঝামেলা মুক্ত এবং উপভোগ্য করে তোলার জন্য আপনাকে স্বার্থপরই হতে হবে। পয়েন্ট নাম্বার 13, নিজের অস্তিত্বের রক্ষার্থে আপনাকে স্বার্থপর হতে হবে। পয়েন্ট নাম্বার 14, আত্মতৃপ্তি লাভের জন্য আপনাকে স্বার্থপর হতে হবে। এবং সর্বশেষ নাম্বার 15, নিজের জ্ঞানকে সমৃদ্ধ ও উৎপাদনশীল করার জন্য আপনাকে স্বার্থপর হতে হবে। প্রশ্নোত্তর পর্বটি এখানে শেষ হলো। আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে বলতে পারেন কমেন্ট বক্সে। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের সঠিক উত্তরটি প্রদান করার। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।